জানতে মনে চাই বিশ্বনবী দেখতে কেমন ছিলেন। আল্লাহর নবী একেবারে উঁচুও ছিলেন না, আবার একদম খাটোও ছিলেন না। নবী মাধ্যম আকৃতির ছিলেন। বিশ্বনবীর চুল মুবারক একেবারে কুকরানোও ছিল না, আবার একদম সোজাও ছিল না, হালকা কুকরানো ছিল। নবীজির এই কপাল মুবারক একটু পাশ ছিল, প্রশস্ত ছিল, নাকটা একদম খাড়া ছিল। নবী যখন হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হতো, আলো বের হতো। তার দামদান মুবারক এত উজ্জ্বল ছিল, আর পুরাটা মুখ, পুরাটা চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর ছিল। মুসলমান ভাইরা আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ইউসুফ, মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখার পর হাত কেটেছিল, কিন্তু মিশরের মেয়েরা যদি আমার নবীরে দেখতো তাহলে তারা হাত নয়, নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মিশরের মেয়েরা নবীরে দেখে হাত কাটছিল, ইউসুফ নবীরে, মিশরের মেয়েরা আমার নবীরে দেখলে কলিজা পর্যন্ত কেটে ফেলত। মুসলমান ভাইরা আমার, একজন ব্যক্তি একদিন, দুই দিন, 3 দিন, এরকম ভাবে 7 দিন কোনো খাবার খায় নাই। 7 দিনের ক্ষুধা নিয়ে যদি নবীর মুখের দিকে তাকাইতো, তাকানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 7 দিনের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার জ্যোৎস্না রাতে বিশ্বনবীর মুখের দিকে তাকাইলাম, আরেকবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, তবে আমার মন সাক্ষ্য দিল ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর নবীর মুখটা আরো বেশি সুন্দর দেখা যায়। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীর চেহারাটা কতই না চমৎকার ছিল। আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল। ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, আর আমাদের নবী ছিল লাবণ্যময় সুন্দর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হাইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, হাইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হাইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, হাইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়।